হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমার এই নতুন বাঙালি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো চলো ভিউস, আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটাতে দেখাবো যে আজকে আমি যেগুলো রান্না বান্না বানিয়েছি সে ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। তো আজকে আমি বানিয়েছি প্রথম রেসিপি বড়ার টক, পুঁই শাকের চচ্চড়ি, আরও অনেক কিছু বানিয়েছিলাম। তো ওগুলো ভিডিও আমি এখনও পর্যন্ত তুলতে পারিনি। তো ছোট্ট করে আমি একটা বড়ার টক বানিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো, প্রথমে তেলের মধ্যে সর্ষার ফোড়ন দিয়ে দিলাম, বড়াগুলো ভাজা ছিল, জল দিয়ে লেবু জল দিয়ে সেগুলো ফুটাতে দিয়ে দিলাম। ছোট্ট একটা বড়ার টক বানিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম। এমনি সিম্পলি তোমরা যদি বড়ার টক খেতে চাও যে কোনো বড়াতেই হবে, কিন্তু আমরা বেশিরভাগ মটর ডালের বড়ার টক বানাই। এমনি এছাড়া তুমি বিউলির ডালে বড়ার টকও বানাতে পারো, মটর ডালেও বানাতে পারো, ছোলার ডালেও বানাতে পারো, মুগ ডালেরও বানাতে পারো। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি মুগ ডাল আর ছোলার ডালে বড়ার টক বানাতে গেলে প্রথমে ডালগুলোকে ভেজে নিয়ে ভালো করে ভেজে নিয়ে সেগুলোকে কিন্তু গরম জলে কিন্তু ফুটোতে হবে, তাহলে সেই বড়াটা খেতেও বেশ সুস্বাদু লাগে, নরম হয়ে যায়। আর এবার আমি বানাচ্ছি অল্প তেল দিয়ে, একদম সামান্য অল্প একটু তেল দিয়ে আমি বানাচ্ছি পুঁই শাকের চচ্চড়ি। তো আজকালকার তো মোদী সরকার বলছে যে নাকি তেল কম খরচা করতে, আর এমনিতে আমরা বাড়িতে কম তেলই ইউজ করি। তো আজকে না একটু কম তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করছি, মশলাদার পুঁই শাক করছি। প্রথমে কি করলাম, পুঁই শাকগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিলাম, নিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। একটু সিদ্ধ করে নিলে কি হয়, জিনিসটা না গন্ধ, যে শাকের যে গন্ধটা, সেই গন্ধটা চলে যায়। আর কচুগুলো সে খেতেও বেশ সুন্দর লাগে। তো আমি বেটে রেখেছিলাম কিছু মশলা, পেঁয়াজ, রসুন, আদা, এইগুলো কিছু মশলা বেটে রেখেছিলাম। তার মধ্যে বেটেছিলাম একটু সরষা, একটু পোস্ত আর একটু মগজ, এসব মিক্সড করে পেস্ট করে বানানো ছিল আমার মশলানো। ওই মশলা দিয়ে আমি পুঁই শাকটাকে ভালো করে চচ্চড়ি বানাবো। কারণ পুঁই শাকগুলো তো তুমি দেখতেই পেলে, তেলের মধ্যে দিয়ে দিলাম। এই দেখো আমার মশলাটা, দেখাও, মশলাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তেলের মধ্যে পুঁই শাকটাকে ভাজার আগে মশলাটাও দিয়ে দিবে। মশলা দিয়ে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিবে, গোলমরিচের গুঁড়ো দিবে, হলুদ সামান্য মতন একটু হলুদ, লবণ আঞ্জাত মতো দিয়ে দিবে। হ্যাঁ, সব দিয়ে আপনি ভালো করে নাড়াচাড়া করে বেশ ভালো করে কষবেন, যাতে ওই মশলার গন্ধটা যাতে না থাকে। তেল কম থাকলে তো কী হলো, কম তেলেও রান্না করা যায়, করে দেখবেন। এইভাবে আমি যেভাবে রান্না করেছি সেভাবে আপনারা যদি বাড়িতে রান্না করতে পারেন, করে দেখবেন রান্নাটা করে কেমন লাগলো। রান্নাটা করার পর যে খাবেন, খেয়ে বলবেন যে কেমন লাগছে। হ্যাঁ, আমি তো করেছি এর আগে, ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করি কিছু রান্না। তো চলো গাইস, আজকে ভাবলাম যে আমি বেশি কিছু ভিডিও বানাতে পারবো না, সেরকম সামান্য রান্নার ভিডিওটাই বানাইছি। আজকে সকাল থেকে উঠে প্রচুর টায়ার্ড ছিলাম, মেয়ে স্কুলে রাখা থেকে, প্রাইভেট যাওয়া থেকে, ঘরের সমস্ত কাজ করা থেকে অনেকগুলো কাজ ছিল। সামান্য ভিডিও বানাতে আমি কাল দুদিন থেকে ভিডিও করতে পারিনি, ব্লগও বানাতে পারিনি ব্যস্তর জন্য। তো ভাবলাম আজকে একটা ভিডিও বানিয়ে তোমাদের কাছে শেয়ার করি। তো গাইস, কেমন লাগছে ভিডিওটা দেখে আমাকে বলো, আর আমাকে কমেন্টে বক্সে জানাও। দেখো, পুঁই শাক তো একটু মানে একটু লেলসা ধরনের, তো শাকটা ভাজলে লেলসা ধরনের ভাবটা পেটে আসে। এই দেখো ভালো করে আমার কষা হয়ে গেল, নাড়াচাড়া করে ভালো করে কষে নেওয়ার পর তাতে জল দিবেন তো দিবেন হালকা হবে, আর না দিবেন তো এই কষা কষে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খেতে কেমন লাগছে আমার কমেন্টে জানাবেন। তো গাইস, এখন কেমন দেখা হচ্ছে। আমার একটা আলু পটলের তরকারি, এই আমি ভেজেছিলাম মাছ ভাজা। এটা তো ননস্টিক কড়াই, কি না, তো ননস্টিক কড়াইটা তো আমার কালো। আমি তো মাছ খাই না বলে আমার জন্য আমি কিছু তরকারি বানিয়েছিলাম, বাড়ির লোক মাছ খায় বলে মাছ ভাজা বানিয়েছিলাম। আর আমার জন্য এটা সিম্পল একটা তরকারি বানিয়েছিলাম। দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স, মানে ঢ্যাঁড়স আছে, তোমার তারপরে কাঁচা কলা, আলু, পটল দিয়ে মিক্সড একটা সবজি বানিয়েছিলাম, ভাজি সবজি। এটা ভেজে নেওয়ার পরে আমি একটু মশলা দিয়ে দিব, যে বাড়িতে বানানো আমার যে মশলাগুলো আছে হাতে বাজানো, সেই মশলাগুলো একটু দিয়ে দিব, ছিটিয়ে দিব উপর থেকে, খেতে খুব সুন্দর লাগে। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতন বাই বাই। আর কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। এর আগে আমি এত ভিডিও পাঠিয়েছি, আপনারা কিন্তু কোনোটাই আমাকে কমেন্টে জানাওনি যে হ্যাঁ কেমন লাগছে। এবার তো একটু কমেন্টে জানাবা ভিডিওটা আমার কেমন লাগছে, ভালো লাগছে কি ভালো লাগছে না।
আপনাদের কাছে বাঙালি ভিডিও বানাচ্ছি বলে আপনারা বাঙালি মেয়েদেরকে পছন্দ করেন না। আমি তো একটা হাউস ওয়াইফ, তো আমার লাইফটা কেমন বুঝতেই পারছো, রান্না বান্না ছাড়া সংসারের কাজ। তো গাইস বাই বাই, রাধে রাধে।